ভারতের উত্তর ও পূর্ব সীমান্তে কি নতুন করে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে? একদিকে লাদাখ এবং অরুণাচল সীমান্তের কাছে চীনের অত্যাধুনিক J-20 স্টেলথ যুদ্ধবিমান মোতায়েনের খবর। অন্যদিকে ভারত সীমান্ত ঘেঁষে পাকিস্তানের 250টি SH-15 ট্রাক মাউন্টেড সেলফ প্রোপেলড হাউটজার কামান মোতায়েনের তথ্য সামনে এসেছে। এই দুই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা। এটা কি শুধুই দুই দেশের সামরিক প্রস্তুতি, নাকি ভারতের ওপর কৌশলগত চাপ বাড়ানোর চেষ্টা? যদিও এই প্রশ্নের কোনো সরকারি বা নিশ্চিত উত্তর এখনো সামনে আসেনি, তবুও সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা তুঙ্গে। ভারতের জন্য সীমান্ত নিরাপত্তা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের নিরাপত্তার প্রশ্নে ভারতীয় সেনাবাহিনী অতীতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে, ভবিষ্যতেও পরিস্থিতি অনুযায়ী সেই দায়িত্ব পালন করবে, এমনটাই সরকারি অবস্থান। আর সেই কারণেই সীমান্তে চীন ও পাকিস্তানের সামরিক তৎপরতা নিয়ে নজর রাখছে গোটা দেশ। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী পাকিস্তান ভারত সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়, মানে বর্ডার এলাকায় ধাপে ধাপে 250টি SH-15 ট্রাক মাউন্টেড সেলফ প্রপেলড হাউটজার মোতায়েন করছে। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একাধিক সেক্টরে 155 মিলিমিটার আর্টিলারি সিস্টেম বসানোর খবর সামনে এসেছে। এই মোতায়েনের ফলে সীমান্তে পাকিস্তানের দ্রুত গোলাবর্ষণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের মত। বিশেষজ্ঞদের একাংশের মতে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা, অপারেশন সিন্দুরে পাকিস্তানের মুখ থুবড়ে পড়া, জাতা কাণ্ড হয়ে যাওয়া, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া ভারতের ইত্যাদি, এই সমস্ত নিয়ে পাকিস্তান নিজেদের প্রতিরক্ষা অবকাঠামো আরও শক্তিশালী করার দিকে জোর দিচ্ছে। এই মতামত অনুযায়ী অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ইসলামাবাদ সীমান্তে আধুনিক আর্টিলারি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তবে পাকিস্তান সরকার এই মোতায়েনের সরকারি কারণ হিসেবে ভারতকে লক্ষ্য করে কোনো বিশেষ পরিকল্পনার কথা প্রকাশ্যে জানায়নি। এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের অবস্থান প্রসঙ্গে তার মতামত স্পষ্ট করেছেন। মানে ভারতের একেবারে স্পষ্ট মতামত যে দেশের স্বার্থ রক্ষার জন্য যা যা করা দরকার তাই আমরা করব, আমরা সেই রকম ব্যবস্থা নেব। তো বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঠিক কি জানিয়েছেন এই প্রসঙ্গে, শুনুন তার বক্তব্য। सवाल ये है कि अभी हाल ही में एक इस तरह की रिपोर्ट्स आ रही हैं पाकिस्तान की तरफ से कि उन्होंने अपनी लॉन्ग डिस्टेंस पे अटैक करने वाली जो होवित्जर्स गन हैं वो इंडिया के वेस्टर्न बॉर्डर पे खासतौर पे जम्मू कश्मीर के पास में 200 से ज़्यादा नंबर बताया जा रहा है, उसको डिप्लॉय किया है। और ऑपरेशन सिंदूर के बाद इतनी बड़ी डिप्लॉयमेंट पाकिस्तान की तरफ से की गई है गन्स की, हैवी गन्स की, तो इसको इंडिया मतलब क्या इसको चिंता का विषय मानता है या इसको कोई खतरा मानता है? क्योंकि ऑपरेशन सिंदूर के बाद इतनी बड़ी डिप्लॉयमेंट है और क्योंकि टेररिज्म लगातार क्रॉस बॉर्डर पाकिस्तान की तरफ से होता है, तो इस पे आप क्या रिएक्शन? ऑपरेशन सिंदूर के दरमियान आपने देखा था किस प्रकार से मुंहतोड़ जवाब दिया गया था, और हमारे तरफ से तो ये कहना है कि आतंकवाद, सीमा पार आतंकवाद बंद हो, और अपने राष्ट्रहित में हमको जो भी चीज़ करना होगा वो हम करेंगे, और उसके लिए हम हमेशा मुस्तैदी से तैनात रहते हैं। Akansha, your question regarding August 5th. First, let us focus on what's happening in Pakistan-occupied Kashmir. I just told you that 90 people have been killed in the brutality by the Pakistani forces, and the international community must take and must hold Pakistan accountable for these atrocities. The other question that you had was on the Supreme Court directions. So on that, let me give you an update. This particular vessel, AGN Ragnar, it came under attack while it was leaving the Odessa port. There were 4 Indian nationals on board, and as I've informed you earlier, 2 of them are safe and 2. বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য আপনাদের শোনালাম। তিনি তার বক্তব্যে দুটো জিনিস একেবারে স্পষ্ট করেছেন। এক, সেটা হচ্ছে গিয়ে ভারত নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য যা যা করার তাই করবে। অর্থাৎ তার জন্য যদি আক্রমণ করতে হয়, মানে ভারত যদি এটা বোঝে যে ভারতের ওপর আক্রমণ হয়েছে, এবারে আমাদের পাল্টা দিতে হবে,
তাহলে সেটা দেওয়া হবে। অপারেশন সিন্দুরে সেটা স্পষ্ট হয়েছে এবং আমরা সেই রকমভাবে তৈরি আছি। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা রণধীর জয়সওয়াল বলেছেন সেটা হচ্ছে গিয়ে পাক অকুপায়েড কাশ্মীর, মানে পাক অধিকৃত কাশ্মীরে সেখানে কি পরিস্থিতি, সেখানে সাধারণ মানুষের জনজীবন কিভাবে বিপর্যস্ত হয়েছে। 90 জনকে এখনো পর্যন্ত পাকিস্তানি সেনা খতম করেছে, জানে শেষ করে দিয়েছে। এবং তিনি বলছেন, মানে ভারতের এটা অবস্থান, বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলছেন, মানে ভারতের একটা সরকারি অবস্থান যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এবারে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। ইন্টারন্যাশনাল কমিউনিটি যাতে পাকিস্তানের ওপর চাপ বাড়ায়, সেই বার্তা বা সেই প্রেশার ভারতের তরফ থেকে দেওয়া হলো এই পাক অকুপায়েড কাশ্মীর নিয়ে, যেখানে এই রকমভাবে একটা বলা যেতে পারে বিভীষিকা পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে সাধারণ মানুষের। পাকিস্তান বারবার করে আমাদের কাশ্মীরের কথা বলে, আমাদের কাশ্মীরকে মানে ভারতের কাশ্মীরকে বারবার বলে আজাদ কাশ্মীর। তো এই আজাদ কাশ্মীরে দেখে যান এখানকার লোকেরা সত্যি সত্যি আজাদ। এখানকার কাশ্মীরে সাধারণ মানুষ তারা প্রোটেস্ট করতে পারেন। আর্টিকেল 370 বিলোপ করা হয়েছে বলে আজাদ কাশ্মীরের নেতারা তারা সেখানে প্রোটেস্ট করতে পারেন এই আর্টিকেল 370 বিলোপ করার প্রতিবাদে। এটাই হচ্ছে গিয়ে কাশ্মীরের স্বাধীনতা, কাশ্মীরের গণতান্ত্রিক অধিকার। আর পাক অকুপায়েড কাশ্মীরে কি হচ্ছে? পাক অকুপায়েড কাশ্মীরে সাধারণ মানুষকে মারা হচ্ছে। মারছে কারা? পাকিস্তানি সেনা। এটা লজ্জার বিষয়। এবং এই জায়গা থেকে অনেকেই বলছেন যে পাক অকুপায়েড কাশ্মীর এবারে ভারতের অংশ হতে আর বেশি দিন বাকি নেই। তার কারণ পিওকেতে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষিপ্রতা চলে এসেছে, তারাও চাইছে পাকিস্তান থেকে মুক্ত হতে। এবারে একটু এই যে SH-15 এটা কি, এটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। একটি চীনের তৈরি আধুনিক ট্রাক মাউন্টেড সেলফ প্রপেলড হাউটজার। এটি 6 চাকা সাঁজোয়া জাংজি ট্রাকের উপর স্থাপন করা হয়েছে, ফলে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়। সর্বোচ্চ প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে এই সিস্টেম। যুদ্ধক্ষেত্রে পৌঁছে খুব অল্প সময়ের মধ্যেই এটি ফায়ারিংয়ের জন্য প্রস্তুত করা সম্ভব। সাধারণত 155 বা সাধারণ 155 মিমি গোলা বারুদ ব্যবহার করলে SH-15 প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে রকেট সহায়ক VLAP প্রজেক্টাইল ব্যবহার করলে এর পাল্লা 53 থেকে 72 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে দাবি করা হয়। এছাড়া প্রতি মিনিটে সর্বোচ্চ 6 রাউন্ড গোলাবর্ষণের সক্ষমতা রয়েছে এই আর্টিলারি সিস্টেমের। এদিকে শুধু পাকিস্তান নয়, চীনের সামরিক তৎপরতাও নতুন করে আলোচনায় উঠে এসেছে। আপনাদের এতক্ষণ যে ছবিগুলো দেখালাম সেগুলো আমাদের কাছে যে ফাইল ছবি এসেছে ভারতীয় সেনার তরফ থেকে দেওয়া যে ছবি, সীমান্তে ভারতীয় সেনাও কতটা তৎপর সেটা এই ছবি দেখে স্পষ্ট। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।